তো বিহাই অনেক তো হাসি ঠাট্টা হইলো, তো এবার তো আপনার মেয়েকে ডাকুন। আরে মেয়েকে তো ডাকবো, মেয়ের ব্যাপারে তো কিছু বললি আগে। ইরশাদ, ইরশাদ, আমার মেয়েকে বিয়ে করার জন্য আমার পাড়ার ছেলেপেলেরা পাগল, আর পাড়ার ছেলেরা দূরেই থাক, অঞ্চলই পুরা পাগল। শাহরুখ খান নিজে বিয়ের প্রস্তাব করে এনেছিল আমার মেয়ের, কিন্তু আমি দিইনি। আমার মেয়ে এখন ঝাক্কা ঝাক। মাশাআল্লাহ, আপনার মেয়ের প্রশংসা শুনে তো ভালোই লাগলো। তো আপনার মেয়েকে ডাকুন, আপনার মেয়ের মুখখানি একটু দেখি। ওরে মা ললিতা, আয় দিও একটু, আয় তো। ऊपर से 36 नीचे से 32 ऊपर से 36 नीचे से 32 बुझा कि ना এই ললিতা, তুই এটা গেছিস যাই এখানে না, পিছে দাঁড়া। মেয়েকে তো দেখলেন, ছেলে ব্যাপারে একটা কিছু বললি। আপনার ছেলে কি করে? আমার ছেলে বাল ছিঁড়ে না, মানে আমার ছেলে সেলুনের দোকান আছে, তো তাই আমার ছেলে চুল কাটে। ও আচ্ছা আচ্ছা, তা বুঝলাম। আপনার ছেলে ইনকাম কত? ইনকামের কথা শুনে আপনি আমাকে হাসাইলে। আমার ছেলে যা ইনকাম করে না, আম্বানি ফেলে, আম্বানি। আম্বানিকে চিনেন তো? এ কি বলেন? তাহলে আপনার ছেলে তো মুকেশ আম্বানি ছেলে, তো গটি পটি পুরো হকা হক। আরে মুকেশ আম্বানি না, আমার বাড়ির পাশে আম্বানি শেখ বলে একটা লোক আছে, সে ছাগল চড়ায়, ওর করতে বেশি টাকা ইনকাম করে আমার ছেলে। আপনার কি মতামত? আমার মেয়ে দেখতে ভালো তো? রে, মেয়ে তোর পছন্দ নাকি? আরে মেয়ের মাও পছন্দ, মেয়েও পছন্দ। তো পাকা কথাটা করে রে নাকি পুরো হক্কা হক? দাঁড়াও, আম্মু কিছু বলতে চাই। আমি তোকে বিয়ে করব, তাই আমি কিছু বলতে চাই। ইরশাদ, ইরশাদ। কার সাথে কথা বলতে চাও মা? তোমার শ্বশুরের সাথে, না তোমার শাশুড়ির সাথে? না, বিফোর ভাতরের সাথে। নিশ্চয় নিশ্চয়, যার সাথে সারা জীবন করবে, মানে সংসার, তার সাথে কথা বলতে হবে। যাও মা, কথা বলে আসো। এই দাঁড়া, বিয়ে এখনো কিন্তু হয়নি, শুধু গল্পই করিস, অন্য কিছু যেন না হয়।